নমস্কার, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আরপি কুকডার ব্লগে আপনাদের স্বাগত। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন কষা, একদম সিম্পল সাদামাটা ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে দেখাচ্ছি। তেল গরম হচ্ছে কড়াতে। এই যে সাধারণ চিকেন কষার জন্য আমার লাগছে হলো একদম সাদামাটা চিকেন ধুয়ে রেখেছি 1.5 কিলো। এখানে লাগছে হলো পেঁয়াজ কাটা রয়েছে, আর এখানে লঙ্কা, জিরে, ধনে, গরম মশলা, গোলমরিচ, এটাকে একটু জল দিয়ে একটু পেস্ট করে নেবো, দেখাবো আপনাদেরকে। আর এখানে আছে টমেটো বাটা আছে, আর কিছু পেঁয়াজ একটু বেটেও নিয়েছি টমেটোর সাথে। আর এখানে আদা, রসুন আর লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই যে সরষের তেল, আর এই যে তেজপাতা। এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু আলুটা একটু ভেজে নেবো। এই যে আলুও আছে, একটু আলু দেবো অল্প করে, একটু আলুটা ভেজে নেবো। আমরাকে একটু লাল লাল করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে। এতদিন পুরো রান্না বন্ধ ছিল, অনেকদিন বাদে আবার রান্না করতে এসেছি নিজের বাড়িতে। এতদিন পুজো চলে গেছে, লক্ষ্মী পুজো চলে গেছে। লক্ষ্মী পুজো অবশ্য বাড়িতে হয়েছে, কিন্তু দুর্গা পুজো থেকে রান্না হয়নি, মাংস টাংস তো হয়নি, নিরামিষ একদম। আর দুর্গা পুজোতে বাপের বাড়ি খাওয়া দাওয়া হয়েছে। আমি একদম ঘরে থাকা মশলা দিয়ে রান্না করি, সিম্পল ভাবে যেসব রান্নাগুলো করা যায় সেসব রান্নাগুলোই করি, আর সেগুলোই আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। ভালো লাগলে দেখবেন আমার রান্না। দেখো টানার প্রকোপে ঘর বাড়ি সব জলে ডুবে গেছে, আশেপাশে ছোট ঘর বাড়ি সব জলে ডুবে গেছে, রাস্তাঘাটে জলে ভরে গেছে, আমাদের নিচের তলাও পুরো জলে ভরে আছে। রাস্তাঘাটেও জলের কাই। আলুগুলো ভাজা হয়ে গেছে। সেই রান্নাটি না, যারা 2-3 দিন জ্বর টর হয়েছে, জ্বর থেকে ওঠার পরে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে, তাই রান্নাটা, এই মাংসটা কষা তাদের খুব ভালো লাগবে খেতে। আমারও সেম অবস্থা, যে ঝাল ঝাল মাংস হবে। বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি রান্নাতে। ঘরে যা মশলা আছে তাই দিয়েই রান্না করি আমি, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে সিম্পল রান্নাগুলোই আমি করতে পারি। খুব ডিফিকাল্ট রান্না আমি পারি না, সিম্পল রান্না যা করছি। তেজপাতাগুলো কেটে দিচ্ছি এবারে। দিচ্ছি ভাজার জন্য। পেঁয়াজগুলো অল্প লাল লাল ভাজা হলে মাংসগুলো দিয়ে দেবো।
পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জানি এই রান্নাটা সবাই করতে পারবে, তবু শেয়ার করলাম যারা পারে না আর একটু চেষ্টা করে দেখবে পেরে যাবে। একদম ঝাল ঝাল চিকেন কষি, দেখো একটা জলও যাবে না। দেখতে পাবেন আপনার শুধু রান্নাটা দেখলে দেখতে পাবেন রান্নাটা কেমন হচ্ছে। কাশ্মীরি রেড চিলি আছে, জিরে ধনে। আবার আকাশটা অন্ধকার করে এসছে। এই তো বৃষ্টি গেল, শেষ হলো রাত্রির অব্দি, আবার বৃষ্টি। সারা রাস্তায় জল আর মানে শোকাচ্ছে না। এর অন্ধকার করে আসছে না। এটার মধ্যে আছে কি বলতো, জিরে আছে, জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, গরম মশলাও আছে, আর আছে গোলমরিচ গুঁড়ো। এটা কি করতে জল দিয়ে একটা এরকম একটা পেস্ট বানিয়ে নেবো। এটা একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি হালকা করে। পেঁয়াজ দিয়ে মাংসটা ভাজা হয়ে গেছে। আর এই যে গোলানো মশলাটা একটু দিয়ে দেবো। গোলানো মশলাটাকে দিয়ে দিলাম। এবারে টমেটো বাটা দিয়ে দেবো, টমেটো বাটা আর অল্প পেঁয়াজ আছে বাটা দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা, অনেকটা কাঁচা লঙ্কা একসাথে বাটা দিয়ে দিচ্ছি।
কি জল দেওয়া না? না, জল খুব একটা দেবো না তো, কষা কষা হবে, একদম ঝাল ঝাল কষা কষা। সবকিছু বাটা দিয়েছি, টমেটো বুঝতে বেটে দিয়েছি। এই মাংসটা একটু আলাদা খানে টেস্ট বেশি না পাবে। দেখতেছিলাম, দেখতে লাগবে না মাংসটাকে। আমার রেস্টুরেন্টে গেলে কিরকম মাংস খাই, চিকেন কষা, ওর থেকেও টেস্ট হবে। একটা অন্য রকমের টেস্ট হবে মাংসটা। একটু মশলাটা কষানো হয়ে গেলে আলুগুলো ভাজা, আলুগুলো দিয়ে দেবো, ঠিক আছে? কালারটা কিরকম আসছে মাংস, আর সেন্টটা কেমন বেরিয়েছে? ভালো। চাটনি, জলপাই চাটনি, এই যে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে একটা চাটনি করছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। জলপাইটা আগে সেদ্ধ করে নেওয়া হয়েছে, এই জলপাইটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, এই যে সেদ্ধ করে চটকে নেওয়া হয়েছে। এর মধ্যে একটু নুন দিলাম, সর্ষেগুলো ছিটে যাচ্ছে। হলুদ, আর একটু হলুদ দিলাম, এই যে দিয়ে গ্যাসটাকে একটু সিম করে আর এই জলপাইটাকে ঢেলে দেবো। এই যে প্রচুর চিনি লাগে জলপাই চাটনি, একটা টক, একটু জল মেশাবো। এই জলপাইটা হয়ে গেলে গ্যাসটাকে বাড়িয়ে দেবো। এবার মধ্যে প্রচুর চিনি দেবো, প্রচুর চিনি যাবে এর মধ্যে, চিনি দিয়ে দিচ্ছি। একদম সিম্পল চাটনি, টকটক মিষ্টি মিষ্টি, মিষ্টি খুব টক হয় না, মিষ্টি হয় চাটনিটা।
আবার টেস্ট করে দেখবো, যদি চিনি লাগে আবার দেবো, অনেক দেওয়া হয়েছে চিনি। একটু দিয়ে দিই। এই যে মাংসটা কত হয়েছে আপনারা দেখাচ্ছি। এই যে মাংসটা থেকে দেখেন একদম তেল ছেড়ে বেরিয়ে এসছে, দেখতে পাচ্ছ? তুই দেখতে পাচ্ছিস কালারটা কিরকম হয়েছে মাংসের? মাংসটা হয়ে এসছে, আর একটুখানি একটু ফুগলেই হয়ে যাবে। বাবা এসে এক্ষুনি রেডি মুরগির মাংস চিকেন কষা। সামনে এটা হলো চিকেন কষা রেডি। এদিকে জলপাইয়ের চাটনিও রেডি। আপনারা এইভাবে বানাবেন, সিম্পল রান্না, খুব ভালো হয় খেতে। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আজকে রান্নার ব্লগটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।